নমস্কার বন্ধুরা বা স্টুডেন্ট, তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছো, আশা করি আরও ভালো থেকো। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। আগের দিন যে চ্যাপ্টার থেকে যে শর্ট কোশ্চেনগুলো আমি দিয়েছি সেই সেখান থেকে আমি তোমাদের কিছু বেছে শর্ট কোশ্চেন দিয়েছি। অনেকটা বড় চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, তাই তোমাদের আমি এটা অ্যাকচুয়ালি এমসিকিউ, আমি তোমাদের একবার কোশ্চেন দিয়ে অ্যান্সার লিখে দিলাম, পড়তে তোমাদের সুবিধা হবে। তাই চলো বন্ধুরা, আজকে আমি শুরু করছি হিস্ট্রি শর্ট কোশ্চেন ক্লাস। তা চলো। উচ্চ রাজকর্মচারীদের নগদ বেতনের দেওয়া বদলে মাঝে মধ্যে পারিশ্রমিক হিসাবে কি দেওয়া হতো? জমি। ঠিক আছে। কোন শতক থেকে উত্তর ভারতে বেশ কিছু জায়গায় ব্যবসা বাণিজ্য মন্দা দেখা গেছিল? কোন শতকে, মানে সপ্তম শতকে। কার লেখা থেকে জানা যায় যে সপ্তম শতকে বাণিজ্য মন্দা সত্ত্বেও স্থানীয় শহর বারাণসী ব্যবসা বাণিজ্য ভালো চলত? ইউয়েনসা ও বা সুরঞ্জার এ। চোল শাসনে রাজাকে ভাগ করা হতো কয়েকটি কি মণ্ডলম। চেট্টি বলা হতো কি ভূস্বামীতে। এটা খুব ইম্পর্টেন্ট, চেট্টি অনেকেই তা জানে না। চেট্টিরা কি? চেট্টি ভূস্বামীতে বলা হতো। চোল রাজ্যে ব্যবসায়ীর জন্য গড়ে ওঠা সভা নাম কি ছিল? নগরম। তারপরে কোন রাজা তাঞ্জোরে মন্দির তৈরি করেন? রাজরাজ চোল। তাঞ্জোর ও গঙ্গাইকোচল পুরমে কোন রাজ্যের শাসক ও দুটি অসাধারণ মন্দির তৈরি করেন? চোল। চোল রাজ্যের কোন দুই সভা ওপর বিচার এবং রাজস্ব সংক্রান্ত দায়িত্ব ছিল? উনারু। নগরম গঠিত হয়েছিল কে? কোথায়? রাজেন্দ্র চোল। ঠিক আছে গাইস, বা বন্ধুরা বা স্টুডেন্ট, যাই হোক, বা ভাই বোনরা সবাই নিশ্চয়ই, ঠিক আছে। আমার আজকের মতো আমি এই কোশ্চেনগুলি তোমাদের দিলাম, 10টা কোশ্চেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও। আর আমি আরও নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, তা আজকের মতোই আমি এখানে রাখছি। আবার কাল দেখা হবে, আবার কাল নতুন কোশ্চেন নিয়ে আমি ভিডিও করতে হাজির হয়ে যাব। ওকে, আজকের মতো এখানেই এন্ড করলাম। বাই।